কুন্না মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্পদ দিলেন, আল্লাহ তাআলা তাকে টাকা দিলেন। নবীজি দোয়া করলেন, আল্লাহ পাক তাকে সম্পদ বানায় দিল, অনেক সম্পদ। এত সম্পদ হলো নামাজে আসতে পারে না, নামাজ মিস করে। শেষ পর্যন্ত মদিনার ভিতর থেকে সালাবা ইবনে হাতিব রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সম্পদ বৃদ্ধি হলে, এত গরু, এত ছাগল, মদিনার থেকে অনেক দূরে চলে গেল, এখন জুম্মার নামাজও আসে না। আল্লাহ নবীজি বললেন জাকাত চাও। জাকাত চাইতে গেছে, এসে বলতেছে এটা ট্যাক্স, জাকাত দিতে পারবো না। দেখছেন ভাইয়েরা আমার, শেষ পর্যন্ত সালাবার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করলেন, ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি বাখিলু বিহি ওয়া তাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন। আল্লাহু আকবার। শেষ পর্যন্ত তিনি কৃপণ হলেন, অর্থ দিলেন না। নবীজির কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ আমার দান আপনি নেন, আমার যাকাত আপনি নেন। হয়তো তোমার যাকাত দিতে আল্লাহ নিষেধ করেছে, তাদের সম্পদ আছে, দোকান আছে, আমি এখানে 10 জন মানুষকে চাবো, বেশি না, অনলি 10 জনের দোকানপাট আছে, প্রাণ ভরে দোয়া করব। একটা লোক একটু দাঁড়ান, আব্বা নাই মা নাই, 20,000 টাকা দিবেন। 20,000 টাকা দেওয়ার মতো আল্লাহর কোন গোলাম আছে? একজন হাত তোলেন। অনলি একটা পারসন, অনলি 20,000 টাকা দিবেন, এরকম একজন আল্লাহর বান্দা আছেন কি? একটু হাত তোলেন। এই সেনা কমপ্লেক্সে দোকান আছে, সম্পদ আছে, অনলি একজন। আচ্ছা 20,000 দরকার না, 10,000, অনলি 10,000। একটা লোক একটু হাত তোলেন যে হুজুর আমি 10,000 টাকা এই মাদ্রাসার জন্য দান করবো। কে আছে? একজন। একজন হাত তোলেন, হুজুর আমি মন ভরে দোয়া করব এবং দোয়া করবো না আপনার সম্পদ না কমায় দেয়। একজন ব্যক্তি, অনলি 10,000 টাকা। কেউ নাই? আল্লাহ তুমি তাকায় দেখো, 10,000 টাকা দেওয়ার মতো এই নবীনগর কুলগাঁওতে কেউ নাই। আল্লাহ দেওয়ার মতো আছে কিন্তু দিল না, ওর সম্পদ তুমি কমায় দিবা। আমিন না? আমিন তাহলে জোরে কোয়া লাগবে, আমিন টাকা বাই করা লাগবে, কথা কয় না। দরকার নাই 5,000 টাকা, অনলি 5,000 টাকা নগদ দিতে হবে। একজন আসেন, অনলি 5,000 টাকা দেওয়ার মতো কে আছেন এখানে? অনলি 5,000 টাকা দেওয়ার মতো একজন ভাই আসেন, নগদ দিবেন, বাকি না। একজন প্রথম নগদ দিবেন, তারপরে বাকিদের অসুবিধা নেই। একজন ভাই একটু আসেন তো, একজন ভাইও নাই। 5,000 টাকা নগদ দেওয়ার মতো এখানে একটা ভাইও নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরা সারাই মাটি দিয়ে গেলাম, তো মরে নাই, তারাই আছে সব। 5,000 টাকা দেওয়ার মতো একজন ভাইও নাই, নাই। যাক, অসুবিধা নাই। যদি 5,000 টাকাও না থাকে, 2,000 টাকা দেওয়ার মতো আছে কেউ? 2,000 টাকা দেওয়ার মতো, নগদ দেওয়ার মতো কেউ নেই এখানে? বাকি দেওয়ার মতো কেউ নেই? হ্যাঁ, কে আছে? আর সম্মান না রাখলেও অসুবিধা নেই, আমি তো আর এই টাকা পকেটে করে নিয়ে যাবো না। সম্মান থাকলে কি না থাকলে কথা কয় না, সম্মান যাবে না আপনার দেখবেন, আমার কিছুই না। এই এলাকার সম্মানের তো উনি 2,000 টাকা। কি নাম ভাই? আলামিন। আব্বা আম্মা আছে ভাই? দুজনই মারা গেছে। আরে দোয়া করে আলামিন ভাই 2,000 টাকা। তুমি টাকা দেখো, রাত গভীর হয়ে যাচ্ছে, আব্বা নাই মা নাই। আল্লাহ তাআলা আব্বা মা কবরে, সন্তান 2,000 টাকা নগদ দিয়েছে। আল্লাহ তাআলা এই হাদিয়ার সবটুকু আমার কবরে পৌঁছে দিয়ে কবর দুইটাকে জান্নাতুল টুকরা বানায় দাও। আল্লাহ আযাব থাকলে আযাবকে মাফ করে দাও। তোমার আলামিন ভাই 2,000 টাকা দিয়েছে, আসমান থেকে ডবল বানায় দে। জোরে বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আর 2,000 টাকা দেওয়ার মতো আর কোন ভাই আছেন? মাত্র 2,000 টাকা, খুব বেশি চাই নাই, খুব বেশি চাই নাই, মাত্র 2,000 টাকা চেয়েছি। আলহামদুলিল্লাহ, 2,000 টাকাও দরকার নেই, 1,500 নগদ, 1,500 ইনশাল্লাহ দিয়ে আসেন। শোনেন ভাই, খুব বেশি চাই নাই, অনলি একটা কোরআনের দাম চাইছি। একটা কোরআন দাম মনে করেন 500 টাকা। আল্লাহ আরফান আলী 1,000 টাকা। আল্লাহ আল্লাহ চালার পানাই, ওরা বাবাও নাই মাও নাই, দুইজনই চলে গেছেন। আল্লাহ তাআলা আরফান আলীর বাপ পিতা মাতাকে মাফ করে দাও, ক্ষমা করে দাও।
রব্বুল আলামিন তুমি কবরগুলো জান্নাতের টুকরা বানায় দাও। এই বাজারে 1000 টাকা 2000 টাকা নাথিং, কোনো কিছুই না আল্লাহ। আল্লাহ আসমান থেকে তুমি তোমার গোলামকে আরো অনেক বেশি দান করে দিও, জোরে বলেন আমিন। আসেন 1500 নগদ না, যে অনলি একটা কোরআনের দাম 500 টাকা, বেশি চাই নাই। একটা মানুষের মনে কি একটা মাদ্রাসার জন্য একটা কোরআনের দাম কি দেওয়া সম্ভব না? বলেন ভাই, সম্ভব কিনা? একটু হাত তোলেন তো, সম্ভব কিনা? আল্লাহ তাআলা ইমারউদ্দিন শেখ 2000 টাকা, লিল্লাহি তাকবীর। জোর হবে না তো, কারণ জোরে বললে তো আমার বোকাকে হাত দেওয়া লাগবে। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা কি নাম বলেন ভাই? ইমারউদ্দিন না, ইমারউদ্দিন শেখ 2000 টাকা নগদ। আল্লাহ তাআলা তুমি তাকায় দেখো, আব্বাজান হারিয়ে ফেলেছেন রব। আল্লাহ হাজারবার চেষ্টা করলেও কোটি কোটি টাকা হয়ে যাবে তার, কিন্তু বাবা আর কখনো পাবে না। আল্লাহ আল্লাহ তাআলা আব্বাজানের কবরটা জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ আযাব থাকলে মাফ করে দাও। সকলেই বলেন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দুনিয়া থাকবে না চিরকাল।